আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মোবাইল জয়েন্টের একটি শোল্ডার জয়েন্টের অ্যানাটমি সম্বন্ধে। কাঁধ ব্যথা হলেই অনেকেই শুধু বলেন আমার শোল্ডারের সমস্যা, কিন্তু আসলে শোল্ডার একটি মাত্র জয়েন্ট নয়। এখানে একাধিক বোন, জয়েন্ট, মাসেল, টেন্ডন, লিগামেন্ট এবং সফট টিস্যু একসঙ্গে কাজ করে। তাই শোল্ডার জয়েন্ট বুঝতে হলে আমাদের জানতে হবে শোল্ডারের বেসিক অ্যানাটমি। তো শোল্ডার জয়েন্টের একটা এটা একটা সিঙ্গেল জয়েন্ট নেই, এটা একটা কমপ্লেক্স ফাংশনাল ইউনিট। শোল্ডার জয়েন্টকে আমরা গ্লেনো হিউমেরাল জয়েন্টও বলে থাকি। এর গঠনগত দিক থেকে আমরা চিন্তা করলে শোল্ডার জয়েন্টের যে জিনিসটা পাই, এটা হেড অফ দ্য হিউমেরাস এবং স্ক্যাপুলার ফোসা, যেটা গ্লোনাইড ফোসা এটাকে আমরা বলি, এটার যে মিলনস্থল এটা কি মূলত গ্লেনো হিউমেরাল বা শোল্ডার জয়েন্ট বলে থাকি। শোল্ডার জয়েন্টের যে বলটার আছে, যে হাইল্যান্ড কার্টিলেজ থাকে, এটাকে আমরা হাইল্যান্ড কার্টিলেজ থাকে আর কি শোল্ডার জয়েন্টের। সো শোল্ডার জয়েন্টের মুভমেন্ট অনেক বেশি। এর কারণ হচ্ছে শোল্ডার জয়েন্টের যে গ্লানে মূলত ফোসার থেকে শুরু করে স্ট্যাবিলিটির যে পার্টটা তুলনামূলকভাবে কম, যার কারণে শোল্ডার জয়েন্ট খুব বেশি মুভমেন্ট করে, পাশাপাশি এর অত্যন্ত ফাংশনাল এবং ডিসলোকেশন প্রবণতা অনেক বেশি। শোল্ডার জয়েন্টের মুভমেন্টের মধ্যে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন এবং ইন্টারনাল রোটেশন, এক্সটার্নাল এবং সাথে সারকামডাকশন, এই যে কয়েকটা মুভমেন্ট, এটা শোল্ডার জয়েন্টের প্রধানত কাজ। আমরা এবার আলোচনা করব আমাদের শোল্ডার জয়েন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে জয়েন্ট ক্যাপসুল। শোল্ডার জয়েন্টের চারপাশে ফাইব্রাস জয়েন্ট ক্যাপসুল রয়েছে। এই ক্যাপসুল জয়েন্টকে ঘিরে রাখে, স্ট্যাবিলিটি সাহায্য করে। শোল্ডারের হিউমেরাসের হেড, গ্ল্যানোয়েড ক্যাভিটি এবং সাইনোভিয়াল মেমব্রেন, এবং এই যে সাইনোভিয়াল মেমব্রেন এর মধ্যে জয়েন্ট ক্যাপসুলটাকে মূলত স্ট্যাবিলাইজ প্রদান করে এবং বিভিন্ন ধরনের শোল্ডারের ক্যাপসুলের যে মুভমেন্টগুলো যখন প্রভাব ফেলে, শোল্ডারের যখন টাইট হয় তখন ক্যাপসুলের যখন টাইটনেসটা আসে তখন শোল্ডার মুভমেন্টে বেশ ভালো লেভেলে প্রভাব ফেলে। বিশেষ করে ইনফিরিয়র ক্যাপসুল শোল্ডার ইলিভেশন এবং এক্সটার্নাল রোটেশনে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে একটু আমরা আলোচনা করব আমাদের শোল্ডারের লিগামেন্ট নিয়ে। আমাদের বেশ কিছু লিগামেন্ট আছে শোল্ডার জয়েন্টের মধ্যে। গ্লেনোহিউমেরাল লিগামেন্ট মধ্যে আছে সুপিরিয়র পার্ট, মিডল পার্ট এবং ইনফিরিয়র পার্ট। আমাদের এই লিগামেন্টগুলো মূলত আমাদের শোল্ডার জয়েন্টের ফোর্স করতে সাহায্য করে, স্টেবিলাইজ করতে সাহায্য করে করে অ্যান্টেরিয়র পার্ট। এবং এছাড়া আমাদের বড় একটা অংশ আছে যে কোরাকো হিউমেরাল লিগামেন্ট, এবং আরেকটা আছে কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট। ইনফিরিয়র গ্লেনোহিউমেরাল লিগামেন্ট এইটা বিশেষ করে আমাদের শোল্ডার জয়েন্টের যে অ্যাবডাক্টেড পজিশনে এটা স্ট্যাবিলাইজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আরও কিছু লিগামেন্ট আছে, যেমন ট্রান্সভার্স হিউমেরাল লিগামেন্ট। তো শোল্ডার জয়েন্টের জন্য আমাদের যে এই শোল্ডার জয়েন্টে আমরা যে লিফটিং এর সহযোগিতা করে আমাদের এই সকল ধরনের স্ট্যাবিলিটির কাজগুলো করে মূলত এই শোল্ডার জয়েন্ট। সো শোল্ডার জয়েন্টের এই লিগামেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের অ্যান্টিরিয়র এবং পোস্টেরিয়র ভিউতে আমরা যদি এই শোল্ডার জয়েন্টগুলো থাকতে থাকে, আমরা রোটাটার কাফ যে মাংসপেশিগুলো থাকে আমার সামনের অ্যান্টিরিয়র পার্ট এবং পোস্টেরিয়র পার্টটা দেখবো। মূলত চারটা মাসেল আমাদের রোটাটার কাফ মাসেলে থাকে। এক নম্বর হচ্ছে সাবেস ক্যাপুলারিস, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস এবং টেরোস মাইনর। এই যে চারটা মাসেল, এটাকে সংক্ষেপে সিটস হিসেবেও আমরা বলে থাকি মনে রাখার জন্য।
সুপ্রাস্পাইনাটাসের এস, ইনফ্রাস্পাইনাটাসের আই, টেরেস মাইনরের টি এবং সাবস্ক্যাপুলারের এস। এই চারটা মাংসপেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শোল্ডার জয়েন্টের। ইনফ্রাস্পাইনাটাস এবং টেরেস মাইনর এক্সটার্নাল রোটেশন করে, সাবস্ক্যাপুলারিস ইন্টারনাল রোটেশন সহযোগিতা করে এবং রোটাটার কাপ শুধু মুভমেন্ট নয়, এটার হিউমেরাল হেড, গ্লোনাইড ক্যাভিটি এবং ডাইনামিক স্টেবিলাইজেশনের ক্ষেত্রে সহযোগিতা করে। আমাদের শোল্ডার জয়েন্টে বেশ কিছু বার্সা আছে, আমরা এবার বার্সা নিয়ে কথা বলব। বার্সাটা মূলত একটা কুশনের মতো কাজ করে টেন্ডন এবং আদার জয়েন্ট স্ট্রাকচারের মাঝে, স্পেশালি সাব অ্যাক্রোমিয়াল বার্সা, মানে অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে যেন আমাদের হিউমেরাসের হেডে যেন ঘর্ষণ না হয় সেটার জন্য যে স্তর থাকে সেটাকে আমরা বার্সা বলি। এটা মূলত আমাদের ফ্রিকশনটাকে ডেলটয়েডের মধ্যে যেন আমাদের যে ফ্রিকশন না হয়, ফ্রিকশনটাকে প্রিভেনশন সহযোগিতা করে। সো এই বার্সার মূলত যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মেইন কাজ হচ্ছে ফ্রিকশন কমান। বার্সা ইনফ্ল্যামেশন হলে শোল্ডারের মুভমেন্টে পেইন হয়। তো মনে রাখতে হবে শোল্ডার পেইন হলেই আসলে বার্সাইটিস ধরে নেওয়া ঠিক নয়। এর জন্য অবশ্যই ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করতে পারি। ব্লাড সাপ্লাই, আমাদের শোল্ডার জয়েন্টের যে স্ট্রাকচারটা রয়েছে, এর ব্লাড সাপ্লাই প্রধানত আসে অ্যাক্সিলারি আর্টারি থেকে এবং এর ব্রাঞ্চ থেকে, বিশেষ করে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র সারকামফ্লেক্স হিউমেরাল আর্টারিজ থেকে এবং সুপ্রাস্ক্যাপুলার এবং সারকামফ্লেক্স ব্রাঞ্চেস এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের শোল্ডারের ব্লাড সাপ্লাইয়ের ক্ষেত্রে। এবং ইনারভেশন, শোল্ডার ইনারভেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নার্ভ, অ্যাক্সিলারি নার্ভ। আমাদের এটি ডেলটয়েড এবং টেরোস মাইনরকে ইনারভেট করে এবং ল্যাটারাল শোল্ডার স্কিনের সেন্সেশনে ভূমিকা রাখে। এছাড়া শোল্ডার জয়েন্টের ইনারভেশন সুপ্রাস্ক্যাপুলার, সাবস্ক্যাপুলার এবং অন্যান্য ব্রাকিয়াল ফ্লেক্সাস ব্রাঞ্চে অবদান রাখে। তাই শোল্ডার ইনজুরি ক্ষেত্রে মাসেল নয়, শুধু নিউরোলজিক্যাল এক্সামিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডিসলোকেশনের পরে অ্যাক্সিলারি ফাংশন পরীক্ষা করা, এক্সিলারি নার্ভ পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার আমি কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি নিয়ে কথা বলবো। এখানে ক্লিনিক্যাল অ্যানাটমির পার্সপেক্টিভ যদি দেখি, রোগী বলেন হাত তুলতে ব্যথা করে, তাহলে আমরা শুধু এখানে পেইন লোকেশন ডায়াগনোসিস করা যাবে না, আমাদের দেখতে হবে এখানে কোন কোন মুভমেন্টে পেইন হয়েছে, রেঞ্জ অফ মোশন কতটুকু আছে সেগুলো নিয়ে। তো প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব, রোটাটার কাফ টেয়ার। রোটাটার কাফ টেন্ডন আংশিক বা সম্পূর্ণভাবে ছিঁড়ে যেতে পারে বা এটা টেয়ার হতে পারে। এই ট্রমার কারণ হতে পারে অল্প বয়সে, এটার আবার অল্প বয়সে ট্রমার কারণ হয় এবং বেশি বয়স হলে ডিজেনারেটিভ চেঞ্জের কারণেও হতে পারে। সাধারণ লক্ষণ শোল্ডার পেইন থাকে, উইকনেস থাকে এবং ওভারহেড অর্থাৎ মাথার উপরে তুলতে, হাত তুলতে বেশ সমস্যা আসে এবং বিশেষ করে রাত্রেবেলা ব্যথা হয়। বিশেষ করে ট্রমাটিক টেয়ারের পর হঠাৎ উইকনেস এবং অ্যাক্টিভ ইলিভেশন কমে গেলেই রোটাটার কাফ টেয়ার ক্লিনিক্যালি বিবেচনা করা হয়। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের এক্সামিনেশন, আল্ট্রাসাউন্ড, এমআরআই করে আমরা এর ডায়াগনোসিস করতে পারি। এরপর আসে আমরা শোল্ডার ইমপিগমেন্ট। শোল্ডারের একটি সবচেয়ে কমন যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন সেটা হলো সাব অ্যাক্রোমিয়াল পেইন সিনড্রোম, যাকে প্রচলিতভাবে শোল্ডার ইমপিগমেন্ট সিনড্রোম বলা হয়। হাত উপরে তোলার সময় শোল্ডারের বাম ল্যাটারাল বা অ্যান্টেরিয়র পার্ট, ল্যাটারাল অথবা অর্থাৎ বাম পাশে অথবা সামনের দিকে অংশ পেইন হয়। এটা রোটার কাফ টেন্ডন সারাউন্ডিংয়ে সাব অ্যাক্রোমিয়াল স্ট্রাকচার এবং লোড রিলেটেড ইরিটেশনের সঙ্গে সম্পর্ক হতে পারে। তবে বর্তমানে শোল্ডার পেইনকে শুধুমাত্র মেকানিক্যাল ইমপিগমেন্ট দেখার পরিবর্তে শোল্ডার জয়েন্টে লোড নেওয়া, টেন্ডনের ক্যাপাসিটি, মাসেলের ফাংশন, মুভমেন্ট প্যাটার্ন এবং ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর হিসেবে সবকিছুই বিবেচনা করা হয়। সো আমাদের লোকালাইজ যে সোয়েলিংটা সেটা থাকে। আমাদের শোল্ডার জয়েন্ট দেখা যায় যে যত গ্রাজুয়ালি এর উইকনেসটা যত সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে এটা বাড়তে থাকে এবং আমাদের উইকনেসটা চলে আসে এবং বিশেষ করে মাথার উপরে তোলার ক্ষেত্রে শোল্ডার জয়েন্টে প্রচণ্ড লেভেলের পেইন হয়। সো এইটা যদি আমরা যখন আমরা অ্যাসেসমেন্ট করব, এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে শোল্ডার ইমপিগমেন্টের ক্ষেত্রে। আমরা শোল্ডার ডিসলোকেশন।
শোল্ডার ডিসলোকেশন একটা গুরুত্বপূর্ণ এবং ইমার্জেন্সি কন্ডিশন অ্যাকচুয়ালি। সবচেয়ে বেশি দেখা যায় অ্যান্টিরিয়র ডিসলোকেশন, প্রায় 90 থেকে 95 ভাগই আমাদের শোল্ডারের অ্যান্টিরিয়র ডিসলোকেশন হয়ে থাকে। সাধারণত এটা যে কোনো ধরনের আঘাত অথবা পড়ে যাওয়ার কারণে এটা হতে পারে। রোগীদের তীব্র ব্যথা এবং বিভিন্ন ধরনের ডিফর্মিটি এবং শোল্ডার মুভমেন্টের সিগনিফিকেন্ট লিমিটেশন থাকতে পারে এই শোল্ডার ডিসলোকেশনের কারণে। এটার আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা শোল্ডার ডিসলোকেশন নিউরোভাস্কুলার অ্যাসেসমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অ্যান্টিরিয়র ডিসলোকেশনটা সবচেয়ে বেশি এবং তারপরেই পোস্টেরিয়র ডিসলোকেশন দেখা যায় 90 থেকে 95 অ্যান্টিরিয়র ডিসলোকেশন এবং 5% পোস্টেরিয়র ডিসলোকেশন হয়। সো নিউরোভাস্কুলার অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা যে বিশেষ করে অ্যাক্সিলারি নার্ভ এবং ডিস্টাল সার্কামস্কুলেশনটা ঠিক আছে কিনা, রিডাকশন এবং নিউরোভাস্কুলার স্ট্যাটাস ডকুমেন্ট করে আমাদের অবশ্যই দেখা উচিত যে নার্ভের কোনো কমপ্লিকেশন আছে কিনা। যদি এটা রিপিটেড হতে থাকে তাহলে শোল্ডার ইনস্টেবিলিটি বা ইনল্যাব্রাল ইনজুরির মতো কমপ্লিকেশনও হতে পারে। তো আমাদের এই শোল্ডার ডিসলোকেশন এবং ইনস্টেবিলিটিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পাঠ করে। আমাদের কিছু শোল্ডারে আসলে কমপ্লিকেশন তৈরি হয় আর কি। তো শোল্ডারে যে কমপ্লিকেশনগুলো হলো অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি, এটা প্রধানত, এবং বিশেষ করে এটা আমাদের যখন শোল্ডার ডিসলোকেশন হয় তখন এইটা দেখা দিতে পারে। এছাড়া আমাদের আরও কিছু কমপ্লিকেশন আছে, যেমন রোটাটার কাপ টেয়ার হতে পারে, ব্যাংকআউট লেশন হয়, এরপরে হচ্ছে যে হিল স্কেচ লেশন হয়, এবং রিকারেন্ট ইনস্টেবিলিটি সাধারণত যাদের অনেক বয়স্ক রোগী যেগুলো থাকে তাদের ডিসলোকেশনের পরে রোটাটার কাপ টেয়ারের সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই ডিসলোকেশন শুধু জয়েন্ট রিপোজিশন করলেই ম্যানেজমেন্ট শেষ হয় না, পরবর্তীতে স্ট্যাবিলিটি, রেঞ্জ অফ মোশন এবং স্ট্রেংথ ও ফাংশনাল রিকভারি অ্যাসেসমেন্ট করতে হয়। এবার আমি কথা বলবো ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। এটা অনেক কমন একটা সমস্যা আমাদের, বাট ক্লিনিক্যাল কন্ডিশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ফ্রোজেন শোল্ডারের 2 থেকে 5% মানুষের মধ্যে এই সমস্যাটা দেখা যায়। এখানে আমাদের প্রধান সমস্যা হচ্ছে যে পেইন এবং স্টিফনেস, এবং সেটা প্রোগ্রেসিভ স্টিফনেস, বিশেষ করে প্যাসিভ এবং অ্যাক্টিভ মুভমেন্টে রেস্ট্রিকশন চলে আসতে পারে। একটি গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল ফিচার হলো এক্সটার্নাল রোটেশনের সিগনিফিকেন্ট রেস্ট্রিকশন দেখা যায়, অর্থাৎ হাতটা বাইরের দিকে নিতে গেলেই তার প্রচণ্ড লেভেলের ব্যথা পাওয়া যায় এবং মুভমেন্টে বাধা আসে। ফ্রোজেন শোল্ডার সাধারণত 3টা ফেজে প্রোগ্রেশন করে, এবং ফ্রিজিং ফেজ, ফ্রোজেন ফেজ এবং থয়িং ফেজ। ফ্রিজিং ফেজ মূলত এটা ব্যথা এবং স্টিফনেস বাড়তে থাকে, আমাদের লিমিটেশনটাও তৈরি করে এবং অ্যাকর্ডিংলি আমাদের ব্যথাটা বাড়তে থাকে। এবং এই শোল্ডার জয়েন্টের ফ্রোজেন শোল্ডারটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এক্সপেক্টর যেগুলো দেখি ফিমেলদের বেশি হয়, বয়স্ক বেশি লোকদের, এবং ডায়াবেটিস, আমরা এই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটা বেশি দেখি। সো স্টিফনেস মুভমেন্ট বিভিন্ন ধরনের প্যাটার্নের থাকে। আমরা আজকে ক্লিনিক্যাল যে অ্যানাটমি, শোল্ডার অ্যানাটমি সম্বন্ধে মোটামুটি আমাদের একটা ভালো ধারণা পেলাম। আশা করি আপনাদের এখান থেকে অনেক উপকৃত হবেন আপনারা। তো এই ধরনের আলোচনা আমরা ইনশাল্লাহ করতে থাকবো, এখানে আপনারা সবাই উপকৃত হব। আমাদের শোল্ডার জয়েন্টের যে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।